বাদশার বিছানা যখন পরিষ্কার করছে একজন দাসী বা বাদী, সে যখন পরিষ্কার করছে কাজের লোক, সে আরামদায়ক বিছানা দেখে তার একটু ঘুম চলে আসলো। ঘুম যখন চলে আসলো, সে ভাবলো যে এত সুন্দর বিছানা, একটু হেলান দিয়ে দেখি। হেলান দিতে দেরি হলো, ঘুম আসতে দেরি হলো না। বাদশা যখন এসে দেখেন যে তার বিছানার মধ্যে কাজের মহিলা সে আরাম করতেছে, তাকে প্রহার করা হলো। তাকে প্রহার করা হলো। প্রহার করার পর তাকে বন্দী করা হলো। বন্দিশালায় যখন ওই দাসীকে নিয়ে যাওয়া হলো, ওই দাসী কে বেত্রাঘাত যখন করা হয়, প্রতিটা বেত্রাঘাতের বিনিময় দাসী হাসে। একটা বেত্রাঘাত দেয়, দাসী হাসে, আবার আরেকটা দেয়, সে কাঁদে, আরেকটা দেয়, সে হাসে, আরেকটা দেয়, সে কাঁদে। এখন আপনারাই বলুন, কোন মানুষ যদি এই ধরনের আচরণ করে, তাইলে তাকে পাগল ছাড়া কিছু বলবেন? এবার দাসীকে জিজ্ঞেস করা হলো, বাদশার কাছে নিয়ে আসা হলো। শাস্তি যারা দিবেন তারা এসে বললেন, বাদশাহ, ঘটনা এমন, আপনার দাসীকে শাস্তি দেওয়া হচ্ছিল। আপনার দাসীকে যখন একটা বেত্রাঘাত করা হয়, ওই দাসী হাসে, আরেকটা বেত্রাঘাত যখন দেওয়া হয় দাসী কাঁদে, আবার যখন আরেকটা বেত্রাঘাত করা হয় দাসী আবার হাসি শুরু করে, আবার যখন বেত্রাঘাত করা হয় দাসী কান্না শুরু করে। আমরা ভাবছি এই দাসী সে পাগল হয়ে গিয়েছে, আপনি তাকে তার ফয়সালা করুন, বিচার করুন। বাদশা জিজ্ঞেস করলেন, তুমি বলো, তুমি বেত্রাঘাতকে হাসো কেন, আবার আরেকটা বেত্রাঘাতকে তুমি কাঁদো কেন? দাসী বলতেছে, বাদশাহ, দুনিয়ার এই আরাম আয়েশ আপনি বুক করতেছেন, এই আরাম আয়েশ দেখে আপনার ঘর পরিষ্কার করার মুহূর্তে আমি আপনার বিছানা পরিষ্কার করতে যাইয়া ভাবলাম একটু আরাম করে দেখি, একটু দেখি বিছানায় একটু শরীর রাখলে কেমন লাগে। এত আরাম ফিল করেছি, অনুভব করেছি, আমার ঘুম চলে আসলো। সেই জন্য আপনি আমাকে এই শাস্তি দিয়েছেন, বন্দী করতে বলেছেন, বেত্রাঘাত করার জন্য নির্দেশ করেছেন, শাস্তি আপনারা দিয়েছেন। ওহে বাদশাহ, শাস্তি আমি বুক করতে রাজি হয়ে গেলাম। প্রথম বেত্রাঘাত যখন করলো, আমি হাসি মুখে এই বেত্রাঘাত আমি মেনে নিলাম, কারণ আমি ভুল করেছি। আমার কাজের শ্রমিক হয়ে আমার রাজার পালঙ্গের মধ্যে হেলান দেয়া বা শুয়ে পড়াটা আমার জন্য চরম অন্যায়। দুনিয়ায় আমি বেয়াদবি করে ফেলেছি, আমি আমার রাজার সাথে, আমার বাদশার সাথে আমি বেয়াদবি করেছি, তাই শাস্তি পেয়ে গেছি। আমি হাসি মুখে সেটা বরণ করে নিয়েছি। কিন্তু দ্বিতীয়বার যখন আবার আমাকে বেত্রাঘাত করা হয়, আমি আপনার কথা ভাবতে থাকি, আপনার কথা ভাবতে থাকি যে আপনি আমার মুনিব, আপনি যে এই দুনিয়ায় এত আরাম আয়েশের মধ্যে আছেন, আমি তো আপনার শুভাকাঙ্ক্ষী, আপনি আমাকে খাওয়ান, আপনি আমার শ্রমের ব্যবস্থা করে দিয়েছেন, আপনার কাজে আপনি আমাকে কাজে নিয়োজিত রেখেছেন, পারিশ্রমিক দেন, বেতন পাই, আপনার খাই, আমি আপনার গুণগান গাই। ওহে বাদশাহ, সেই জন্য আপনার প্রতি আমার এত টান, এত দরদ, এত শ্রদ্ধা, এত ভক্তি। আমাকে মেরেছেন, আমার শাস্তি তো আপনি দুনিয়ায় দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি যে আরাম করতেছেন, আরামের মধ্যে যে আছেন, এত আরামের মধ্যে থাকিয়া আল্লাহ যদি আপনাকে হাসরের দিন যদি আপনাকে এই আরামের জন্য যদি জিজ্ঞেস করে, ওহে বাদশাহ, তুমি শুধু দুনিয়ায় থাকিয়া আরাম আয়েশ করেছো, তাহলে ওই সময় জবাব দেওয়ার জন্য যদি আপনাকেও যদি আল্লাহ বেত্রাঘাত করেন, তখন তো আপনি যদি সহ্য না করতে পারেন, আপনার সেই দিনের কথা মনে করিয়া আমি কান্না থামাতে পারি না। আবার যখন আমাকে আরেকটা বেত্রাঘাত করা হয়, আমি ভাবি যে এই বেত্রাঘাত তো শুধু আমার দুনিয়ার শাস্তির জন্য দেওয়া হচ্ছে। আবার যখন আমাকে বেত্রাঘাত করা হয়, আমার আপনার সেই অবস্থার কথা মনে হয়ে যায়। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো কারণে যদি শাস্তি দেন, তাইলে তো আমার বাদশার এই অবস্থা পরিণাম হয়ে যাবে। বাদশা কিভাবে সহ্য করতে পারবেন? তাইলে সেই জন্য আপনার মহব্বতে আমি মূলত কাঁদতেছি। এবার বাদশার চোখ দিয়ে পানি এসে গেল। ওই বাদীকে শাস্তি মওকুফ করে দিলেন, আর বাদশা নিজে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে বাদশা রাস্তার ভিখারি সেজে আল্লাহর বলি হয়ে গেলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, মুহূর্তের মধ্যে আল্লাহ বাদশা বানাইতে পারেন কি পারেন না? আবার আল্লাহ রাব্বুল আলামিন গরিবও বানাইতে পারেন কি পারেন না? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনাকে এক বছরের মধ্যেই আপনার এমন ব্যবস্থা করতে পারে যে মাটির ঘর ছিল টিনের ঘর বানাবেন না। আল্লাহ চাহে তো আপনার তিনতলা দালানের মালিক বানাইতে পারেন কি পারেন না? পারেন। আমিন মুহূর্তের মধ্যে সকাল বেলার ফকিরকে সন্ধ্যা বেলায় ধনী বানান, আর সন্ধ্যা বেলার ধনীকে আল্লাহ রাব্বুল আলামিন সকাল বেলার ফকিরও বানাইতে পারেন। পারেন কি পারেন না? বাদশা হারুনুর রশিদের ঘটনা শুনেন নাই?
এরকম অনেক বাদশাদের জীবনী, বাদশাদের ঘটনা যখন আমরা শুনি, কে যেন আসলো হারুনুর রশিদের ছাদের উপরে, বাড়ির ছাদে যেন আইসা তার হারানো ঘোড়া বা উট তালাশ করতেছে। এই ঘটনা আপনারা অনেকে শুনছেন। বাদশা আওয়াজ দিলেন যে হারানো উট ছাদের উপরে পাওয়া যাবে, এটা কেমন কথা? হারানো উট কিভাবে ছাদের উপরে পাওয়া যায়? এটা তো কোনোদিন শুনি নাই। হারুনুর রশিদকে বলা হয়েছিল, ও হারুনুর রশিদ, ও বাদশা, তাহলে তুমি বলো রাজপ্রাসাদের মধ্যে তাকিয়া কিভাবে আল্লাহকে পাওয়া যায়? বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই সামান্য একটা কথা থেকে বাদশা হারুনুর রশিদের জীবন বদলিয়ে দিলেন। এরকম অনেক বুজুর্গ, ইব্রাহিম বিন আদমের কথা, বাদশা ইব্রাহিম বিন আদমের কথা, ইব্রাহিম বিন আদমের জীবন বদলানোর জন্য এই ঘটনা, সামান্য একটা ঘটনা, যে আরামের জায়গার মধ্যে। আর মাঝে মধ্যে দেখা যায় একটু আরামের লোককে